এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। আপনি মনে করবেন না যে প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতি কিংবা আমি উপদেষ্টা হিসেবে আমার ক্ষমতা আছে। আমাদের আমাদের যে কারো থেকে আপনাদের ক্ষমতা অনেক বেশি, এবং সেই ক্ষমতাটাকে জাহির করার দিনটাই হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন কিন্তু আগের একটা বাধা ধরা নির্বাচনের মতো নয়। এটা কেন বাধা ধরা নির্বাচনের মতো নয়? আপনারা জানেন যে প্রত্যেকটা নির্বাচন একটা দলীয় সরকার করে, কিন্তু এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো দল নাই। তো সুতরাং আমরা সবার জন্য সরকার। এবং অন্য যে আপনারা জানেন যে এই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেটা হয়েছে মানুষ ভোট দিতে পারে না এই জন্য, কিংবা ভোটের হিসাব হয় না ঠিক মতো। এবং ওই যে তারা যাদেরকে নির্বাচিত করতে চেয়েছিলেন তাদেরকে নির্বাচিত হতে দেওয়া হয়নি। তো এই জন্যই এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটা হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা যাকে চাইবেন নির্বাচিত করতে, তিনি যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, তাকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। আরেকটা জিনিস আমাকে যেটা ডেপুটি কমিশনার সাহেব বলছেন, যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি আছেন, ভোটার আছেন, আদিবাসী ভোটার আছেন। তারা যাতে নির্বিঘ্নে, আমরা জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসককে আমরা নির্দেশ দিয়েছি যে তাদেরকে নির্ভয়ে যাতে তারা ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। কারণ এর মধ্যে আমরা একটা জানেন যে এই আরেকটা ভিন্ন জিনিস হচ্ছে যে এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। তো এই গণভোটে 4টা প্রশ্ন আছে, কিন্তু সবগুলো প্রশ্নকে আমরা একটা প্যাকেজ হিসেবে দিয়েছি। তো আপনি এটাতে হা বলবেন অথবা না বলবেন। হা বলবেন কিসের ভিত্তিতে? আপনি যদি সংস্কার চান, আপনি যদি চান যে দেশে সংস্কার হোক, আপনি যদি চান যে যেটা সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশে যেটা থাকে, যে একটা সরকারি দল থাকে এবং একটা বিরোধী দল থাকে, এবং তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে সরকার পরিচালনা করে। আপনি যদি চান যে দেশে একটা ক্ষমতার ভারসাম্য হোক, ক্ষমতা কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না হয়, সেটা যদি চান, আপনি যদি চান যে গুম খুন যাতে না হয়, মানুষ যাতে বিচার পায়, তাহলে আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে ভোট দেবেন মানে হচ্ছে আপনারা হ্যাঁ ভোট দেবেন। কিন্তু কেউ যদি মনে করেন যে আপনারা এই সংস্কার চান না, তাহলে আপনারা না ভোট দেবেন। এবং আপনাকে কেউ কিন্তু কোনো ভোট দিতে বাধ্য করতে পারবে না। আমরা কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না যে আপনাকে হা ভোট দিতেই হবে। এই সিদ্ধান্তটা আপনার। হা ভোট দেবেন না না ভোট দেবেন, এই সিদ্ধান্ত আপনার। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সংস্কার চান তাহলে আপনারা হা ভোট দেবেন। এবং কারণ হচ্ছে যে এই সংস্কারের জন্যই জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষ জান দিয়েছে, এবং প্রায় 30,000 লোক তাদের অঙ্গহানি হয়েছে। তারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তারপরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তো আজকে আমরা তাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমরা বাস্তবায়ন করব, এবং আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেব। এই ভোটে যেই জিতুক না কেন, এটা আমাদের কোনো বিবেচনার বিষয় না। এই জন্য আমরা যেই জিতবেন, আমরা তার পেছনে জাতি হিসেবে দাঁড়াবো।